লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটের সমস্ত অতিথিদেরকে নৃত্য এবং সুরের মূর্ছনায় মোহিত করতে আসছেন নবাগতা নৃত্যশিল্পী মিস তানিয়া। তোর পেলা মোরে কানের জবানি अपने गले लगा राजा जी बाजा बाजी की ना बाजी बहुत बढ़िया नाच। लेकिन महेश बाबू, हमारा माल कहाँ? माल जय सिया राम, जय सिया राम। इतना खूबसूरत चिड़िया अरे हम तो कभी समझा दे पर ना जी, इतना कम रुपया में इतना बढ़िया माल। असभ्যের মতো আমার सब जाता की बोलছো? खूबसूरत चिड़िया बड़ा माल है। मस्तर এই লোকটা আমার নামে বাজি जाता की बोलছি? আমি তো তোমার মতো এই ডাবকা মালের দাম মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা? और मानी ये लीजिए महेश बाबू, पूरा 3 लाख ही है। थैंक यू सर जी, थैंक यू, थैंक यू। বেঈমান বিশ্বাসঘাতক, আমাকে বিয়ে করার লোভ দিয়ে কি এখানে এনি আর তুমি আমাকে বিক্রি করে দিতে চাও? বিয়ে? এই মহেশ মল্লিক এতটাই বোকা নাকি যে এটা তোমার মতো সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে তার বিয়ের বাসর সাজাবে? মাল হ্যান্ড ওভার করে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি আমার অনেক দিনের শখ ছিল ওই মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করে মহালয়ার দিন কোনো একটা টিভি চ্যানেলে রিপ্লে করব। সেই স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে। আপনার এই 3 লাখ টাকা দিয়ে আমি এখন শুটিং করতে চললাম। কেউ না, কেউ না, আমিও তোমার সঙ্গে যাব। অন্যের ঘর ভেঙে দিয়ে নিজের সংসারটাকে ছাড়কাট করতে তো লজ্জা করলো না? কে তুমি? যে দেখ আমি কে? আর আমি তোমাদের এই মিথ্যে ষড়যন্ত্রের আরেক শিকার দিগন্ত। আমি অন্যায় করে
করেছি আমি সেই দিন আমি স্বীকার করছি আমি সেই দিন মিথ্যে ষড়যন্ত্র করে আমার স্বামীর কাছে আমি তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলাম। আমরা তোর কি এমন ক্ষতি করেছিলাম যে যে আমার বাবা মা তোর কি ক্ষতি করেছিল যে তাদেরকে তুই পথে নামিয়েছিস? আমাকে ক্ষমা করে দাও। শেষ করে দাও মেরি ফেলো। হ্যাঁ ভাই মারো দুর্গা মারো। আমি যে অন্যায় করেছি এই কলঙ্কিত মুখ আমি আর এই সমাজে দেখাতে পারবো না। এই শয়তানের বাচ্চা ছেড়ি আমাকে জাল নোট দিয়ে পুলিশ অফিসার দিগন্ত আর এই দুর্গা তোমরা দুজনে মিলে চক্রান্ত করে আমাকে জাল নোট দিয়ে আরে শয়তান আমরা এইভাবে চক্রান্ত না করলে হয়তো এই মেয়েটাকে বাঁচানো যেত না। এবার তোরাও বাঁচবি না দুর্গা। আমার সঙ্গে বেইমানি তোদের সব কথা কাজ আমি এখানে বললাম। এই মেয়েগুলো চাইতে জল এবার এবার তোরা মর। গুলি শেষ আমি তবে পালাই। শয়তানের বাচ্চা মহেশ মল্লিক তোকে আমি ছাড়বো না শয়তান। তোমার কি সর্বনাশ হয়েছে? কেন তুমি এখানে এলে বলো কেন এলে? আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম গবু। সঙ্গে 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 জানো আমার বাবার সাথে দেখা হয়েছিল গো। বাবা আমাকে বললো বাবা আমাকে বললো খোকা 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 ছোট বাবুর কি হলো? এভাবে মাটিতে পড়ে আছে কেন? সারা শরীরে ভাবে রক্তে ভেসে যাচ্ছে। আমার কোথার কি হয়েছে? মহেশ বলি সুরাকে গুলি করেছে কাকা বাবু। না হতে পারে না। আমার তো কিছুক্ষণ আগেই পদে দেখা হয়েছিল। আমি আমার সমস্ত পরিচয় দিয়ে আমার সব কথা বলেছিলাম। আর সেই কথা শুনেই ছোট বাবু পাগলের মতো ছুটে এসেছিল তোমার সাথে দেখা করার জন্য। এখানে না এলে আমার ছোট বাবুর কিচ্ছু হতো না, কিচ্ছু না। তুমি একে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও দিগন্ত। হ্যাঁ আমি এখনই যাচ্ছি না। আর তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না গো। আমি চলে যাচ্ছি গো। তুমি এমন কথা বলো না। তুমি আবার ভালো হয়ে যাবে গো ছোট বাবু, আবার ভালো হয়ে যাবে। তোকে নিয়ে আমি আমার ভাঙা সংসারটাকে বাবা আমার গো আমার को बोले ना चल नहीं गो बाबा चल नहीं তুমি কথা বলছো না কেন? তুমি একটি ভাষা
চুপ চুপ, তোর ডাকে ও না অভিমান করেছে, দেখবি আমার ডাকে না আমার কেমন সাড়া দেবে। তুই কথা বলো বাবা, একটি মানুষ শুধু আমাকে বাবা বলে বলবে না কাকা বাবু, উনি আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন।